ধর্ম কথা বলতে গিয়েই প্রথমেই আমার মনে পড়ে যে যে ধর্মকে আমরা বিশ্বের সব সমস্যার সমাধান মনে করি, সেই ধর্মেরই তথাকথিত যে রূপ আমরা পৃথিবীতে দেখি। আমি তথাকথিত শব্দটি ব্যবহার করলাম এই জন্য যে প্রকৃত ধর্ম আমি বিশ্বাস করি সব সমস্যার সমাধান, কিন্তু সেই ধর্মের নামে আজকের পৃথিবীতে যে ধর্ম পৃথিবীর মানুষের কাছে আমাদের সামনে উপস্থিত, যে ধর্ম, সেই তথাকথিত যে ধর্ম আমরা দেখছি পৃথিবীতে, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, আরো অজস্র ধর্ম আমরা যে পৃথিবীতে দেখছি, সেই ধর্ম, তথাকথিত ধর্ম আমার দৃষ্টিতে বিশ্বের এক বড় ধরনের সমস্যা। কেন? যারা কট্টরবাদী হিন্দু, তাদের বিশ্বাস একমাত্র পরমেশ্বর কৃষ্ণই ভগবান। এই পরমেশ্বর কৃষ্ণের আশ্রিত ছাড়া আর যারা বিভিন্ন ভাবে ধর্ম পালন করছে তারা সঠিক পথে নেই। তার মনে করেন গীতার সেই মহাবাণী, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। কৃষ্ণ তো বলছেন সব ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হোক। এরা এক শ্রেণীর কট্টরপন্থীর তাদের ব্যাখ্যা, যে শ্রীকৃষ্ণ পরিষ্কার করে বলছেন, হে অর্জুন, অর্জুনকে লক্ষ্য করে সমগ্র বিশ্ববাসীর উদ্দেশ্যে তার বক্তব্য যে সর্বধর্মান পরিত্যাজ্য, বিশ্বের সমস্ত ধর্ম পরিত্যাগ করে মামেকং শরণং ব্রজ, একমাত্র আমার শরণাপন্ন। কাজেই সবকিছু ধর্ম পরিত্যাগ করে যারা শ্রীকৃষ্ণের কে গ্রহণ করছে না, তারা ঠিক পথে নেই বলেই তাদের বক্তব্য। অনুরূপভাবে খ্রিস্টানরাও মনে করেন যে যিশুর যে বাণী, যে আমার মাধ্যম ছাড়া সেই পরম স্রষ্টার কাছে কেউ পৌঁছাতে পারবে না, সেই বাইবেলের মহাবাণী, none can come to the father but through me, আমার মাধ্যম ছাড়া আর কেউ সেই পরম পিতা, যিনি পরম ঈশ্বর, যিনি তার কাছে পৌঁছাতে পারবে। এটা পৃথিবীর অধিকাংশ খ্রিস্টানদের বিশ্বাস, পৃথিবীর অনেক হিন্দুদের বিশ্বাস, কৃষ্ণ ছাড়া সে পরম লক্ষ্যে পৌঁছানো যাবে না। আবার মুসলিমদেরও অধিকাংশ মুসলিমদের বিশ্বাস যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শেষ নবী। সেই শেষ নবীর কে অনুসরণ করা ছাড়া, তাকে গ্রহণ করে তার অনুসরণ করা ছাড়া সেই পরম আল্লাহর কাছে, সেই স্রষ্টার কাছে কেউ পৌঁছাতে পারবে। কাজেই সেই মুসলিমদের ধারণা যে যারা অন্য পথে অন্যভাবে চলছে তারা ভুল পথে চলছে। এই যে ঠিক অনুরূপ ভাবে বৌদ্ধ শাস্ত্রের কথা, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, সে বুদ্ধের শরণাপন্ন হতে হবে। আর বুদ্ধ প্রবর্তিত যে বিধান, সেইটি ধর্ম, তার শরণাপন্ন হতে হবে। আর বুদ্ধের কেন্দ্র করে যে সঙ্গ, সেই সঙ্গের অনুসরণ করে চলতে হবে, সঙ্গের সঙ্গের অন্তর্ভুক্ত হয়ে চলতে হবে। এছাড়া আর কোনো মুক্তির বা নির্বাণের অন্য কোনো পথ নেই। ওইভাবে যারা চলছে না, অধিকাংশ বৌদ্ধদের মতে তারা ভুল পথে চলছে। আমি অধিকাংশ কেন বলছি, যে পৃথিবীতে সব মতেরই তাদের সংখ্যা কম যারা প্রকৃত ধর্মের স্বরূপটা জানে। সেটা হিন্দুদের মধ্যে আছে, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবার মধ্যে আছে যারা প্রকৃত ধর্মের স্বরূপটা জানেন। তারা কিন্তু এরকম মনে করেন। আজকে সেই যার পবিত্র স্মৃতিকে নিয়ে আজকে এই আলোচনা সভা, সেই লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, তিনি গীতায় কি অপূর্ব ভাবে, কি সুন্দর ভাবে পরিষ্কার করে তিনি পৃথিবীর সমস্ত, বিশ্বের সমস্ত ধর্মমতকে
পূর্ণ মর্যাদায় স্বীকৃতি দান করে গেছেন। সেই মহাবাণীটি ইয়ৌথমাং প্রপর্দন্তে ত্বাংস্ততৈব ভজমহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। এই যে গীতার পরম পবিত্র বাণী, ইয়ৌথমাং প্রপর্দন্তে, সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণ গীতার এই মহাবাণীর মধ্যে দিয়ে তিনি পৃথিবীর সমস্ত মত পথকে পূর্ণ মর্যাদা স্বীকৃতি দান করে গেলেন। তিনি বললেন যে যেভাবে যে মতে সেই পরম স্রষ্টার ভজনা করুক, সে যদি শুদ্ধভাবে ব্যাকুল হয়ে করে তাহলে সব মত পথেই সে পরম গন্তব্যে পৌঁছাবে। বললেন মনুষ্য জাতি বিভিন্ন মতে এক পরম লক্ষ্যেই পৌঁছায়। বিশ্বরূপ দর্শনের সময় অর্জুন দেখেছিলেন যে পৃথিবীর সমস্ত কিছু কেমন করে এক লক্ষ্যে পৌঁছাচ্ছে। সে একের কাছে বিভিন্ন মত, বিভিন্ন নদী যেমন বিভিন্ন পথ পরিক্রমা করে এক সাগরেই পৌঁছায়। গীতায় সেই সত্যের স্বীকৃতি আছে যে বিভিন্ন ধর্মমত অবলম্বন করে এক পরম লক্ষ্যেই মানুষ পৌঁছায়। কাজেই এই যে পরম পুরুষ শ্রীকৃষ্ণ গীতায় বললেন যে যেভাবে প্রবর্তন্তে, যে যেভাবে তার উপাসনা করে, আমার উপাসনা করে, আমি তাকে সেইভাবেই সন্তুষ্ট করি। মনুষ্য জাতি, মানব জাতি বিভিন্ন মতে সেই এক পরম লক্ষ্যেই পৌঁছায়। এই যে মনুষ্য জাতি বিভিন্ন মতে এক লক্ষ্যেই পৌঁছায়, যেমন করে পৃথিবীর সমস্ত নদী বিভিন্ন পথ পরিক্রমায় এক সাগরেই পৌঁছায়, ঠিক অনুরূপ ভাবে বিভিন্ন মতের মানুষ এক লক্ষ্যেই পৌঁছায় যদি ব্যাকুলতা নিয়ে, শুদ্ধ হৃদয় নিয়ে সে একের দিকে ধাবিত হয়। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র গীতার এই মহাবাণীকে লক্ষ্য করে তিনি বলেছেন যে এই মহাবাণীর মতো উদার বাণী আর বিশ্বে কোথাও উচ্চারিত হয়। এত স্পষ্ট করে গীতায় যেমন করে সমস্ত মত পথকে স্বীকৃতি দান করা হয়েছে, এত স্পষ্ট করে এইভাবে আর কোথাও উচ্চারিত হয়েছে কিনা জানা নেই। আমরা বিশ্বাস করি সমস্ত ধর্ম শাস্ত্রেই এই মহাসত্যটি উচ্চারিত হয়েছে, কিন্তু এত স্পষ্ট করে আর কোথাও উচ্চারিত হয়েছে কিনা আমার জানা নেই। একটু আগেই আমরা যে শ্লোকটি বললাম, যে শ্লোকটিকে অপব্যাখ্যা করে এই সাম্প্রদায়িকতা সৃষ্টি করা হয় যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। এখানে সর্বধর্মান পরিত্যাজ্য বলতে এই হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম, পৃথিবীর প্রচলিত ধর্মমতের কথা বলা হয়নি। এখানে সর্বধর্মান মানে অর্জুন যখন নানা রকম যুক্তি দেখাচ্ছিলেন, অর্জুনকে বলেন হে অর্জুন, তোমার সমস্ত যুক্তি ত্যাগ করে, তুমি যে ধর্ম অধর্মের অর্থ বোঝো সে সমস্ত ত্যাগ করে আমি তোমাকে যেভাবে যা বলি তাই কর। অর্থাৎ তোমার মন গড়া সমস্ত ধর্ম বা তোমার মন গড়া সমস্ত চিন্তা চেতনা, অর্জুনের মন গড়া ধর্মের কথা বলছেন। অর্জুনের ন্যায় অন্যায় বোধ আর শ্রীকৃষ্ণের ন্যায় অন্যায় বোধ তো এক না। অর্জুন মহান ব্যক্তি নিঃসন্দেহে, কিন্তু অর্জুন পুরুষোত্তম না, অর্জুন অভ্রান্ত না। তাই শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন, তোমার মন গড়া সমস্ত ধর্ম চিন্তা, ন্যায় অন্যায় বোধ, ওগুলো ত্যাগ করে আমি তোমাকে যা বলি তুমি তাই। সর্বধর্মান পরিত্যাজ্য অর্থ তথাকথিত প্রচলিত ধর্মমত নয়, তোমার মন গড়া সমস্ত চিন্তা চেতনা ওগুলি ত্যাগ করে আমি তোমাকে যেভাবে বলি সেইভাবে চলো। এই কথাটিকেই পরবর্তীতে কিন্তু আমরা ব্যাখ্যা করি যে একমাত্র কৃষ্ণ ছাড়া গতি নাই। যদিও এক অর্থে কথাটা ঠিক যে কৃষ্ণ ছাড়া গতি নাই, মানে আমরা মনে করি সেই কৃষ্ণ তো স্বয়ং ভগবান, স্বয়ং অবতার, তিনি যুগে যুগে বহুরূপে বহুভাবে নিজেকে প্রকাশ করেছেন। কাজে সেই অর্থে সেই পরমাত্মা স্বরূপ যে কৃষ্ণ, তাকে ছাড়া যে গতি নেই কথাটা ঠিক, কিন্তু একমাত্র দাপর যুগে তিনি যে রূপ নিয়ে এসেছিলেন
সেই রূপ অবলম্বন করা ছাড়া আর কোন অন্য কোনো মত পথ অবলম্বন করে তাকে পাওয়া যাবে না, এই কথা শ্রীকৃষ্ণ বলেন। কারণ শ্রীকৃষ্ণ বলছেন আমি পূর্বেও ছিলাম, আমি বারবার আসবো, সম্ভব আমি যোগে যোগে, আমি যুগে যুগে আসবো। প্রত্যেকবার তো তিনি ওই সেই বসুদেবের দেবকীর সন্তান হয়ে আসবেন না, তিনি পূর্বে রাম হয়ে এসেছিলেন, পরবর্তীতে গৌরসুন্দর হয়ে এসেছেন, তিনি যুগে যুগে আসবেন, এসেছেন, আসবেন, প্রত্যেকবার এক রূপ নিয়ে আসবেন। কাজেই যুগে যুগে যখন তিনি আসবেন তখন তাকে গ্রহণ করে চলতে হবে, তাকে গ্রহণ করে তার যুগ উপযোগী মত পথকে মেনে চলতে হবে। কাজেই মানে সর্বধর্মার মানে সব রূপ ত্যাগ করে, সব মত ত্যাগ করে একমাত্র কৃষ্ণ রূপ অবলম্বন করে চলতে হবে। আর সব মিথ্যা, এমন কথা আগে রামকৃষ্ণদেব বলেছেন, এগুলো হচ্ছে মতুয়া বুদ্ধি, যে আমার মতে সত্য আর সব মিথ্যা নয়। যে কোনো মত পথে ব্যাকুলতা থাকলেই তাকে পাওয়া যায়। বরং গীতার মধ্যে তিনি সব মত পথের এক চরম সমাধান করেছেন। স্বামী বিবেকানন্দ গীতা সম্পর্কে এক সুন্দর উক্তি করেছেন। তিনি বলেছেন যে পূর্বেও শাস্ত্রগ্রন্থে গীতার মতগুলি ছিল, কিন্তু সেগুলি এমন ভাবে প্রচলিত ছিল যে পরস্পরের বিরুদ্ধে। কিন্তু গীতা এসে পরম পুরুষ শ্রীকৃষ্ণ সবকিছুর মধ্যে সমন্বয় ঘটালেন। স্বামী বিবেকানন্দ তিনি গীতা সম্পর্কে এই উক্তি করেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথও তার সাহিত্যে তিনি গীতা সম্পর্কে এমন উক্তি করেছেন যে সেই সময়ে গীতার আবির্ভাবের সময়ে ধর্ম নিয়ে নিশ্চয়ই সমাজে এক চরম বিরোধ ছিল, আর বিরোধ ছিল বলেই সমস্ত মতের চরম সমাধান, সেই প্রদীপ শিখাটি তুলে ধরলেন শ্রীকৃষ্ণ, সেটি হচ্ছে গীতা। এইভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ অপূর্বভাবে গীতার সংজ্ঞা তিনি বর্ণনা করেছেন। সেই গীতার মধ্যে আমরা সমস্ত মত পথের এক অপূর্ব সমাধান পাই। ঠাকুর রামকৃষ্ণদেব তিনি বলেছেন যত মত তত পথ, যত মত তত পথ। তিনি বিশ্বের বিভিন্ন ধর্মমত অবলম্বন করে সাধন ভজন করে তিনি দেখিয়ে দিলেন, বাস্তবে তিনি দর্শন করলেন এবং দেখিয়ে দিলেন যে সব মত পথেই মানুষ একই লক্ষ্যে পৌঁছাচ্ছে। তার সেই মহাবাণী, সেই সমন্বয়াচার্য রামকৃষ্ণ দেবের অপূর্ব সেই সমাধান এবং সমন্বয় সূত্র, যত মত তত পথ। আর এই যুগে ঠাকুর অনুকূল চন্দ্র এসে সেটিকে আরো স্পষ্ট করে দিলেন, যাতে আমরা অব্যাখ্যার দিকে নিয়ে না যাই। তাই তিনি বললেন যত মত তত একই পথ, যত মত তত একই পথ, অর্থাৎ মূল লক্ষ্যটা একই সত্য বহু রূপে প্রকাশিত। ঠাকুর রামকৃষ্ণদেব বললেন সত্য একই সত্য বহু রূপে বহু ভাবে প্রকাশিত। একটা অপূর্ব উদাহরণ দিলেন ঠাকুর রামকৃষ্ণদেব। সে উদাহরণ দিলেন, উপমা দিয়ে উদাহরণ দিয়ে বললেন যে কয়েকজন বন্ধু বনে বেড়াতে গেছে। বনে বেড়াতে গিয়ে এক বন্ধু তার আর সব বন্ধুদের ডেকে বললেন, দেখ এই যে একটা সুন্দর গাছ দেখছিস, একটা বৃক্ষ দেখছিস, এই বৃক্ষে অদ্ভুত এক জন্তু আমি দেখেছি। সেই জন্তু খুব সুন্দর দেখতে, গোলাপি রঙের সেই জন্তুটা। তখন আর এক বন্ধু বলছে যে এই জন্তুটা আমিও দেখেছি, সে সুন্দর এই বৃক্ষের ডালেই বসে থাকে, আমি তাকে দেখেছি, কিন্তু সেটা গোলাপি বর্ণের না, তো সেটা সবুজ বর্ণের। আর এক বন্ধু বলল, তোদের মতো এই জন্তুটা আমিও দেখেছি, কিন্তু তোদের দুজনের কথা ঠিক না, গোলাপি বর্ণেরও না, সবুজ বর্ণের না, হলুদ বর্ণের। আর এক বন্ধু বলল, না, তোদের এই তিন জনের কথাই ঠিক না, জন্তু এই বৃক্ষে বসে থাকে এবং তাকে আমিও দেখেছি, কিন্তু সেটা হচ্ছে লাল বর্ণের। আর এক বন্ধু বলছেন সেটা হচ্ছে গেরুয়া, আরেকজন বলছেন সেটা কালো, মানে ওই শ্যামলা বা বিভিন্ন রকম বর্ণের কথা, রঙের কথা এক এক বন্ধু এক এক রকম বলছে।
এবং এদের মধ্যে চরম বিরোধ রয়েছে। সবাই বলছে না আমি ঠিক বলছি, আমি নিজে চোখে দেখেছি। কি বলছে আমি একদিন না, আমি একাধিক দিন দেখেছি। সবাই তার আত্মবিশ্বাসে জোর দিয়ে বলছেন যে আমি দেখেছি জন্তুটির এই বর্ণেরই। এইভাবে যখন বন্ধুদের মধ্যে খুব ঝগড়া বিবাদ বেড়ে গেল, তখন ওই বৃক্ষতলে যে সাধুটি থাকেন সে সাধুটি সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তাদেরকে শান্ত করলেন যে বাবা তোমরা থামো, তোমরা থামো, তোমরা সবাই সঠিক বলছো, আবার তোমরা যে একে অপরেরটা মিথ্যা বলছো ওইটা ঠিক না। তোমরা যে যা রং দেখেছো সব ঠিক, তুমি যে হলুদ দেখেছো সেও ঠিক, তুমি যে সবুজ দেখেছো, তুমি যে গোলাপি দেখেছো, যারা যা দেখেছো তারা ঠিকই দেখেছো, ঠিকই বলছো। কিন্তু আর একজন যে ভুল বলছে তা নয়, ওরাও ঠিক বলছে। বলে তা কি করে হয়? আমরা সবাই ঠিক বলছি, তোমরা সবাই ঠিক বলছো, যে যা দেখছো সেটা ঠিক, কিন্তু একে যে অপরের দেখাটাকে অস্বীকার করছো, এখানে ভুল করছো। বলে সেটা কি করে হয়? বলে আমি তো এই বৃক্ষের তলেই থাকি, নিচেই থাকি, আমি জন্তুটাকে বহুদিন দেখে আসছি। ওই জন্তুর নাম হচ্ছে গিরিগিটি। ওই জন্তুর নাম গিরিগিটি। সে হচ্ছে বহুরূপী। সে কখনো সবুজ বর্ণের রূপ ধারণ করে, কখনো গোলাপি বর্ণের রূপ ধারণ করে। তাই গিরিগিটিকে বলা হয় বহুরূপী। সে বহুরূপ ধারণ করে। এই তোমরা যে রূপে যা দেখেছো সব ঠিক, কারো কথা মিথ্যা না। তোমরা আমার মতো তার সব রূপটা দেখোনি বলেই ঝগড়া করছো। আজকের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে সেই গিরিগিটির ত্বক খুব স্বচ্ছ, এত স্বচ্ছ যে আর তার শরীরের যে ভিতরের যে রঞ্জক পদার্থ সেটা পরিবর্তিত হয়, আর পরিবর্তনের ফলে আর তার ত্বক অতি স্বচ্ছ থাকাতে তাকে বিভিন্ন বর্ণের দেখায়। এই কথা সাধু বললেন যে আমি তাকে বহু রূপেই দেখেছি। কাজেই ঠাকুর রামকৃষ্ণদেব এই গল্পটি বলে বুঝালেন যে আমরা প্রচলিত ভাবে যে বিভিন্ন ধর্মমতের মধ্যে পার্থক্য দেখছি, কেউ কৃষ্ণ রূপে যা প্রকাশিত হয়েছে সেটাকে সঠিক বলছেন, কেউ বুদ্ধর মাধ্যমে যা প্রকাশিত হয়েছে সেটাকে সঠিক বলছেন, কেউ নবীর মাধ্যমে, কেউ যিশুর মাধ্যমে, কেউ বুদ্ধের মাধ্যমে সেটাকে যা দেখছে সেটা ঠিক, কিন্তু আরেকজনের মাধ্যমে যেটা প্রকাশিত হয়েছে সেটা সঠিক নয়, তা নয়। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন ধর্মের দুটো দিক আছে, একটা চিরন্তনী শাশ্বত দিক, ডিভাইন দিক, আর একটা ডিসক্রিট দিক, স্থান কাল পাত্র উপযোগী। ওই স্থান কাল পাত্র উপযোগী যে তিনি অনেক সময় অনেক রকম ভিন্নভাবে প্রকাশ করেন, সেইগুলি নিয়েই আমাদের মধ্যে বিরোধ হয়ে যায়। যে আমরা স্থান কাল পাত্র অনুযায়ী পার্থক্য হয়, যে স্থান কাল, এই যে কালের পার্থক্য, তো আমরা শীতকালে গায়ে লেপ গায়ে দিই, শীতকালে লেপ গায়ে দিই, আর গরমকালে কি করি? লেপ তো গায়েই দেয় না, উল্টো পাখার বাতাস লাগে, ফ্যানের বাতাস লাগে, এসি লাগে। কেন? এটা কালের প্রভাব, গরমকাল আর শীতকাল। তাহলে এই কালের পার্থক্য থাকে, একই মানুষের জন্য কালের পার্থক্য অনুযায়ী যে ভিন্নতা, তেমনি যুগে যুগে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের লাইফস্টাইল থেকে শুরু করে সামগ্রিক অনেক কিছুর মধ্যেই পরিবর্তন ঘটে। সেই যুগোপযোগী বিধান নিয়ে যুগ অবতাররা, পরম পুরুষেরা যুগে যুগে অবতীর্ণ হন। ওই স্থান কাল পাত্রের যে পার্থক্য, সেই পার্থক্য নিয়ে আমরা বিরোধ করি, কিন্তু চিরন্তনী দিকটা এক। সমস্ত পরম পুরুষের লক্ষ্য উদ্দেশ্য এক, জীব জগতের উদ্ধারের জন্য তারা আসেন। যেমন আমাদের মধ্যে ষড়রিপু আছে, কাম ক্রোধ মদ লোভ মোহ মাৎসর্য, যেটা ইসলামের ভাষায় বলা হয় নফস। আমাদের মধ্যে নফস আছে, এই যে অশুভ প্রবৃত্তি আছে, এগুলি মানুষের মধ্যে আছে, এগুলি পশু পাখির মধ্যে আছে, জীব জন্তুর মধ্যে আছে। এটি শাশ্বত সত্য যেগুলি আছে, আর এগুলিকে নিয়ন্ত্রণ করে নিজের মধ্যে সংযম এনে সেই পরম সত্য সুন্দরের পথে চলতে হবে। এই কথাটি পৃথিবীর সমগ্র ধর্মশাস্ত্রে আছে। এটি ধর্মের শাশ্বত বিধি, এটি ধর্মের চিরন্তনী দিক।
এই যে কাম জয় করতে হবে, ক্রোধ জয় করতে হবে, লোভ জয় করতে হবে, আর জয় করতে গেলেই সে ঈশ্বরের প্রতি অনুরাগ, ঈশ্বর যুগে যুগে অবতার হয়ে আসেন বা তিনি যুগে যুগে পরম পুরুষ প্রেরণ করেন, সেই অবতার বা প্রেরিত পুরুষ বা পরম পুরুষ যাই বলি, তাকে অবলম্বন করে তার প্রতি গভীর অনুরাগেই যে আমাদের ব্যক্তি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এই সমাধান সূত্রটি পৃথিবীর সমগ্র ধর্মশাস্ত্রের জন্য, পৃথিবীর সমগ্র ধর্মমতের জন্য এক ও অভিন্ন। এটি ধর্মের শাশ্বত এবং চূড়ান্ত প্রথম এবং প্রধান। এটি কিন্তু সব মতের এক, কিন্তু স্থান কাল পাত্র অনুযায়ী পৃথিবীর সব জাতির ভাষা, সব জাতির পোশাক, সব জাতির খাদ্য খাবার, সব জাতির জীবন যাত্রার যে বাহ্যিক দিক, সেগুলি এক নয়, কিন্তু শাশ্বত চিরন্তনী দিক এক। কাজেই ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বললেন, এই পৃথিবীতে যত পরম পুরুষ এসেছেন তাদের সবার ভাষা আলাদা হতে পারে, স্থান কাল পাত্র অনুযায়ী বাহ্যিক পার্থক্য থাকতে পারে, কিন্তু তাদের লক্ষ্য উদ্দেশ্য এক। ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে হন আবির্ভাব, একই ওরা তাও জানিস নে। এই জীব জগতের উদ্ধার, এটি তাদের লক্ষ্য। কাজে তারা এক। ওই গিরিগিটির মতো আমরা তাদের বহু রূপে বহু ভাবে স্থান কাল পাত্র অনুযায়ী দেখি, কিন্তু আমরা সঠিকভাবে তাদের স্বরূপ দর্শন করতে না পেরেই আমাদের মধ্যে এত বিভেদ, এত বৈষম্য। কিন্তু মূল কথা এক, তাকে হৃদয়ে ধারণ করা, তাকে সেই পরম সেই পুরুষকে, লীলা পুরুষোত্তমকে হৃদয়ে ধারণ করা, তাকে ধারণ করাটাই সেই ভগবত প্রেম অনুরাগে সেই পরম সেই লীলাময়কে হৃদয়ে ধারণ করাটাই হচ্ছে জীবনের জগতের মূল লক্ষ্য ও ধর্মের প্রধান কথা। স্বামী বিবেকানন্দ বলেছেন, যাদের স্রষ্টা তাদের হৃদয়ে নেই, আকাশে থাকে, তাদের থেকে সাবধান। যাদের ভগবান বা ঈশ্বর আকাশে থাকেন, আসমানে থাকেন বা আকাশে থাকেন, কিন্তু হৃদয়ে থাকেন না, তাদের থেকে সাবধান। তাকে হৃদয়ে জাগ্রত করে রাখাই সমগ্র ধর্মের মূল কথা। সেই বাংলার জাতীয় কবি নজরুলের কথা মনে পড়ে, সেই কি অপূর্ব ছন্দে বলেছেন, এই হৃদয়ই সে নীলাচল কাশী, মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেমে, মদিনা কাবা ভবন। মন্দির এই, মসজিদ এই, গির্জা এই হৃদয়, এইখানে বসে ইচ্ছা মোছা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কামনাই। কাজে হৃদয়ে তাকে জাগ্রত করা, এই হৃদয়ে ভক্তের হৃদয়ে তিনি বাস করেন। নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে বাস করি না, আমার ভক্তের মধ্যে আমি বাস করি। আমার ভক্ত যেখানে গুণগান করে আমি সেখানে থাকি। ইসলাম শাস্ত্রে বলা হয়েছে যে মুমিনের কলবে সেই পরম আল্লাহ তাআলা বাস করেন, তার মুমিনের হৃদয়েই তার আরশ। পবিত্র হাদিস শরীফে আছে, আসমান জমিন আমাকে ধারণ করতে পারে না, কিন্তু মুমিনের হৃদয়ে আমি সহজভাবে সেখানে অধিষ্ঠিত হতে পারি। কিন্তু তিনি এত অনন্ত অসীম যে আসমান জমিনও তাকে ধারণ করতে পারেন। কি অপূর্ব কথা পবিত্র হাদিস শরীফে। আর মুমিনের হৃদয়ে তিনি বাস করেন। ভগবানকে খুঁজতে গেলে পাবিনে মূর্ত কোনখানে, ভক্ত জনে মূর্ত তিনি, ধৃতি চর্চি ভজনাসনে। বলেছেন সেই পরম পুরুষ ঠাকুর অনুকূল চন্দ্র, যে ভগবানকে খুঁজতে গেলে পাবিনে মূর্ত কোনখানে,
ভক্ত জনে মূর্ত তিনি, ধৃতি চর্জি ভজরাসনে। সে ভক্তের হৃদয়ে তিনি বিরাজ করেন। তাছাড়া ভক্ত বাদ দিয়ে বৈকুণ্ঠেও তাকে পাওয়া যাবে। এইটি সমগ্র শাস্ত্রের চিরন্তনী শাশ্বত কথা, যে তাকে পেতে গেলে সে ভক্তের সঙ্গ করো, ভক্তের ভিতর দিয়ে তিনি প্রকাশিত। আর ভক্ত কি করে মানুষ হবে? সেই পরম পুরুষ যখন যুগে যুগে আবির্ভূত হন, তাকে আশ্রয় করে, অবলম্বন করে, তার অনুসরণ করে, অনুশীলন করে, অনুধ্যান করে সেই পরম প্রেমময়ের প্রেম হৃদয়ে ধারণ করতে হবে। এটি পথ, এটি পথ, এছাড়া আর অন্য কোনো পথ নেই। সব শাস্ত্রের মূল কথা এটি। কাজেই ওই ব্যাকুলতা, ওই পরম পুরুষের প্রতি ব্যাকুলতা যদি থাকে, তাহলে তুমি তাকে লাভ করতে পারবে। ঠাকুর রামকৃষ্ণদেব বললেন, দেখো, তুমি যদি সাধন ভজন নাও জানো, তুমি যে মতেই তাকে ডাকো না কেন, যদি ব্যাকুল হয়ে ডাকো তাহলে তুমি তাকে পাবে। আর তোমার এই প্রেম ব্যাকুলতা যদি না থাকে, তাহলে তুমি যে মতেই অবলম্বন করে চলো না কেন, তুমি পাবে না। একটা সুন্দর উদাহরণ দিয়ে বললেন, দেখো, ছোট্ট শিশু, একেবারে যে শিশুর মুখে ভালো করে বুলি ফোটেনি, বাবাকে বাবাও ডাকতে পারে না, পাপা পাপা বলে ডাকে, সেই বাবা যখন বার থেকে গৃহে ফেরেন, আর শিশুটা যখন সেই হেলতে দুলতে বাবার দিকে হাত বাড়িয়ে এগিয়ে যায় পাপা পাপা বলতে, তখন কি বাবা এসে তাকে কোলে তুলে নেয় না? বাবা ওই শিশুর ব্যাকুলতাটা আস্বাদন করেন। বাবা বুঝতে পারেন শিশু তার কাছে আসতে চাচ্ছে, ব্যাকুল হয়ে, হয়তো ভালো করে বাবা উচ্চারণ করতে পারে না। আবার বাবা বাবা যতই উচ্চারণ করতে আমরা পারি, কিন্তু বাবার প্রতি সেই টান অনুরাগ না থাকে, তাহলে বাবা পুত্রকে সেভাবে আস্বাদন করতে পারে। তাই সৃষ্টিকর্তাকে আমরা যতই যে মতেই সাধনা করি, যতই তাকে ডাকি, যদি অনুরাগ না থাকে, সত্যিকারের প্রেম ভালোবাসা মহব্বত না থাকে, তাহলে যে মতেই সাধনা করি তাকে পাওয়া যাবে না। আর যদি তার প্রতি অনুরাগ থাকে, গভীর ব্যাকুলতা থাকে, সঠিকভাবে তাকে যদি আমরা ডাকতে নাও জানি, শিশুর মতো পাপা করে যদি ব্যাকুল এগিয়ে যায়, তাহলে তিনি তাকে গ্রহণ করবেন, তিনি এগিয়ে এসে তাকে আলিঙ্গন করবেন, তাকে আপনার করে নেবেন চিরদিনের জন্য। কাজেই মত পথের দ্বন্দ্ব নিয়ে যারা আমরা বৈষম্য সৃষ্টি করি, তারা ধর্মের ধাও অনুভব করতে পারেনি। আর এদের সংখ্যায় পৃথিবীতে বেশি, সব মতের মধ্যেই তারাই এই পৃথিবীতে এই বৈষম্য সৃষ্টি করছে। একমাত্র আমারই মত, একমাত্র সে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ভাবছে আমার এই মত গ্রহণ না করলে সে পাবে না। প্রকৃত নিষ্কাম ব্যাকুলতা অনুরাগ এটিকে গুরুত্ব না দিয়ে, এটিকে প্রাধান্য না দিয়ে, তার গোড়ামি নিয়ে, তার হিংসা বিদ্বেষ বৈষম্য নিয়ে সে মত পথের বৈষম্য সৃষ্টি করে আজ পৃথিবীতে ধর্মের নামে যে অধর্ম পৃথিবীতে তারা পরিবেশন করছে, অধিকাংশ ধর্ম প্রচারকরাই আমরা তাই করছি। আমরা তাই করছি, পৃথিবীর বিভিন্ন ধর্মমতের প্রচারকেরা, সবাই বলবো না, অধিকাংশ সত্যিকারের প্রচারকের সংখ্যা সব যুগে সব মতেই কম, সব যুগে সব মতেই কম। আমরা তথাকথিত যারা প্রচারক, যারা কৃষ্ণকে, বুদ্ধকে, যিশুকে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা আমরা প্রচার করছি, বিভিন্ন মতের প্রচারকেরা, তারা যে সঠিকভাবে প্রচার করতাম, তার পৃথিবীর এই অবস্থা থাকতো না। সঠিক চিকিৎসা পেলে যেমন রোগী থাকে না, সে সুন্দর জীবন লাভ করে, তেমনি সঠিকভাবে ধর্মের প্রচার এবং পরিপালন পৃথিবীতে যদি হয়, তাহলে সেই পৃথিবী, সেই জীবন, সেই জগৎ সুন্দর পবিত্র হয়ে যায়। সেই নজরুলের কথা মনে পড়ছে, বাংলার জাতীয় কবি নজরুলের কথা। আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন সভায়, বাংলা ভারতের বিভিন্ন প্রান্তে আমি বহুবার উচ্চারণ করেছি যে সেই বাংলার জাতীয় কবির সেই কালজয়ী পংক্তি। তিনি বলেছেন তথাকথিত প্রচারকদের উদ্দেশ্যে যে ফল বহি আছো পাওনিক রস, হায় রে ফলের ঝুড়ি,
লক্ষ বছর ঝর্ণায় ডুবেও রস পায় না কো নদী। ফল বহিয়াছ পাওনি কো রস, অর্থাৎ তোমরা তথাকথিত ধর্মের বাণী বহন করেছ, কিন্তু রস আস্বাদন করতে পারোনি। প্রকৃত ধর্মের রস আস্বাদন করতে পারোনি। ফল বহিয়াছ, আঙুরের ঝুড়ি, আঙুর বহন করে আঙুরের রস পায় না। ঝর্ণার মধ্যে হাজার হাজার বছর যে নুড়ি পাথর থাকে, সে তার মধ্যে ঝর্ণার রস বা জল অনুপ্রবিষ্ট হয় না। তেমনি আমরা রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পরম পুরুষদের, এই মহান আদর্শ পুরুষদের আমরা প্রচার করি, কিন্তু আমাদের চরিত্র দিয়ে, আমাদের জীবন দিয়ে তাদের প্রেমকে আমরা প্রকৃত ভাবে আমরা জগতের কাছে তুলে ধরতে পারি না। আমাদের নিজের চরিত্রে ফুটিয়ে তুলতে পারি না, পরিপূর্ণ আমল আনতে পারি। তাই বলছেন, ফল বহিয়াছ পাওনি কো রস, হায় রে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝর্ণায় ডুবেও রস পায় না কো নদী। আজকের এই ভয়ানক পরিস্থিতি চলছে পৃথিবী জুড়ে। এই ভয়ানক পরিস্থিতি চলছে ধর্মের নামে এই অধর্ম, এই অপব্যাখ্যা। তাই কোন একজন মনীষী বলেছিলেন যে ধর্মের নামে এই পৃথিবীর মাটি, এই পৃথিবীর শ্যামল মাটি, এই পৃথিবীর সবুজ ঘাস, এই পৃথিবীর রূপালী নদী, এই পৃথিবীর মানচিত্র ধর্মের নামে যতবার রক্তে রঞ্জিত হয়েছে, আর কিছুকে কেন্দ্র করে তা হয়নি। পৃথিবীর মানচিত্র খণ্ড বিখণ্ড হয়েছে ধর্মের অপব্যাখ্যার কারণে। পৃথিবীর ইতিহাসে অনেক রক্ত ঝরেছে বিভিন্ন জাতির মধ্যে এই ধর্মকে অপব্যাখ্যা, ধর্মের অপব্যাখ্যাকে কেন্দ্র করে। কিন্তু প্রকৃত ধর্মের স্বরূপ যারা জানেন, তারা পাপী পুণ্যবান, সবার প্রতি থাকে তাদের গভীর মমত্ববোধ। তারা পাপকে অনুসরণ করেন না, কিন্তু পাপীকে ঘৃণাও করেন। তারা, সে যিশু বলেছেন, পাপকে ঘৃণা করো, পাপীকে না। ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, দোষেরে তুই করবি ঘৃণা, দোষীরে কিন্তু নয়, এই কথাটি রাখিস মনে, হবিরে নির্ভয়। কাজেই প্রকৃত ধর্মকে আমাদের অনুভব করতে হবে, জানতে হবে। আর প্রকৃত ধর্মকে জানতে গেলেই শুধু ধর্মগ্রন্থ পড়ে, শুধু ধর্ম প্রতিষ্ঠান, মন্দির মসজিদ গির্জায় গেলেই হবে না। ধর্ম মূর্ত হয় আদর্শে, ধর্ম মূর্ত হয় আদর্শে। সেই ধর্ম যুগে যুগে আদর্শ পরম পুরুষের ভিতর দিয়ে প্রকাশিত হয়। সেই পরম পুরুষকে জীবনে গ্রহণ করে সেই বর্তমান যিনি অবতার পুরুষ, তাকে গ্রহণ করার কথা গীতায় বলা আছে। এই যে গীতায় বলা আছে, সম্ভব আমি যোগে যোগে, সেই পরম পুরুষ যুগে যুগে অবতীর্ণ হবেন। আর যুগে যুগে যিনি যখন অবতীর্ণ হবেন, তখন তাকে গ্রহণ করতে হবে, তাকে আশ্রয় করে চলতে হবে, অবলম্বন করে চলতে হবে। গীতার মত আজকের, সে কালকে জন্মাষ্টমী গেল, সেই জন্মাষ্টমীর তত্ত্ব বলছে। জন্মাষ্টমী আমাদের সেই চেতনা আনে, সে বিশ্বজনীন জন্মাষ্টমী মানে বিশ্বজনীন চেতনা। জন্মাষ্টমী মানে সে অহেতুকী প্রেমের অনন্ত দোতনা। জন্মাষ্টমী সেই বিশ্ব চেতনার কথা বলে, সে নিষ্কাম অহেতুকী প্রেমের কথা বলে, কৃষ্ণের সেই পরম প্রেমময় জীবন। এবং গীতার তত্ত্ব বলে যে এই জগতে শেষ কথা বলে কোনো কথা নেই। সে বিশ্বকবি রবীন্দ্রনাথ যে বলেছিলেন, শেষ নাহি যে শেষ কথাকে বলবে, শেষ নাহি যে শেষ কথাকে বলবে। সনাতন ধর্মমত বিশ্বাস করে না যে কোন শেষ অবতার আছে, শেষ ধর্মশাস্ত্র আছে। বরং রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়, তোমার অন্ত নাই গো অন্ত নাই, বারে বারে নতুন লীলা তাই। রবীন্দ্রনাথ বলছেন, তোমার অন্ত নাই গো অন্ত নাই, তুমি অনন্ত, তোমার অন্ত নাই, অশেষ তোমার শেষ খুঁজে না পাই। তাই সনাতন ধর্মে শেষ অবতার, শেষ ধর্মশাস্ত্র বলে কোনো কথা নেই।
কথা কি সম্ভব আমি যোগে যোগে, কাজে বিবর্তনের পথ কোনোদিনও রুদ্ধ হয়ে যাবে গীতার এই মহাবাণীর আলোকে। তিনি যুগে যুগে আসবেন, যুগোপযোগী বিধান নিয়ে আসবেন। ভাগবতেও বলা আছে অবতার অবতার কখনো শেষ হয়ে যাবে না, অবতারও অসংখ্যা। ভাগবতের মহামন্ত্র অবতারও অসংখ্যা, অবতার অসংখ্য, তার কোনো সংখ্যা নাই, তার কোনো শেষ নাই। কাজেই শেষ অবতার বলে কোনো কথা নেই। তিনি যুগে 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 অবতীর্ণ হবেন। আর ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন তিনি যখন যুগে যুগে অবতীর্ণ হবেন, সেই যুগ অবতারকে আশ্রয় করে চলতে হবে। তিনি বলেছেন যে দেখো, যে যুগ অবতারকে, সেই পরম পুরুষকে অবলম্বন করে যদি না চলো, শুধু শাস্ত্রগ্রন্থ নিয়ে যদি চলো, তাহলে তুমি ধর্মের প্রকৃত রস আস্বাদন করতে পারবে না। উদাহরণ দিয়ে বলেছেন যে পাঁজিতে লেখা আছে এবার বিষারা জল হবে, দেশ বন্যায় ডুবে যাবে। কে বলছেন? পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণদেব। উদাহরণ দিয়ে উপমা দিয়ে বলছেন পাঁজিতে মানে পঞ্জিকায় লেখা আছে এবার বিষারা জল হবে, দেশ বন্যায় প্লাবিত হবে। পঞ্জিকার কথা অনুযায়ী বিষারা জলও হয়, দেশ বন্যায় প্লাবিত হয়। কিন্তু ওই পঞ্জিকা, ওই পাঁজি চিপে দেখো, ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন এই পাঁজি চেপো, এক ফোঁটাও জল বের হবে না। বলছেন এক ফোঁটাই বের তাও হয়। অর্থাৎ এই পাঁজিতে সেই মহাপ্লাবনের যে সংবাদ দেওয়া আছে, যে সন্দেশ দেওয়া আছে তা সত্য, কিন্তু পাঁজি চিপলে, পঞ্জিকা চিপলে এক ফোঁটা জল বের হয় না। অর্থাৎ ওই যুগে 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 যে অবতাররা এসে যে মতবাদ নিয়ে আসেন, যে শাস্ত্র নিয়ে আসেন, তা শুধু শাস্ত্র নিয়ে চললে আমরা সঠিক রস আস্বাদন করতে পারবো না। শাস্ত্র পড়তে হবে, কিন্তু শাস্ত্রকে বাস্তবে অনুভব করতে হবে ওই পরম পুরুষের জীবনের ভিতর। দয়া অনুভব করা যায় কোন দয়াল ব্যক্তির ভিতর দিয়ে, স্নেহ অনুভব করা যায় স্নেহময়ী মায়ের ভিতর দিয়ে, বা কোনো স্নেহর ব্যক্তিত্বের ভিতর দিয়ে। তেমনি ধর্ম মূর্ত হয় আদর্শে। ওই থিওরি দিয়ে ধর্মকে বোঝা যায় না, যদি সেই পরম পুরুষকে অবলম্বন করে না চলা যায়। ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন আইডিয়া নয়, আইডিয়াল দরকার। আইডিয়া মানে থিওরি, আর আইডিয়াল মানে সেই থিওরি যার মধ্যে মূর্ত হয় সেই জীবন্ত আদর্শ, সেই যুগ পরম পুরুষ যারা যুগে যুগে আসেন। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন দেখো, ঈশ্বর সর্বযুগে সর্বত্র সর্বকালে সর্বত্র বিরাজ করছেন। সর্বং খলিদং ব্রহ্ম, সেই বেদের মন্ত্র, সর্বং খলিদং ব্রহ্ম বেদের মন্ত্র, ঈশ্বর সব জায়গায় বিরাজ করছেন। কিন্তু সর্বত্র বিরাজ করলেও তুমি তাকে সর্বত্র লাভ করতে পারবে না যদি তুমি ওই যুগে যুগে যে পরম পুরুষ আছেন তাকে অবলম্বন করে না চলো। ঠাকুর রামকৃষ্ণদেব সুন্দর উদাহরণ দিয়ে বলেছেন দেখো, গরুর যেখানেই ছো, গাভীর কথা বলছেন, গাভীর তুমি যেখানেই ছো সে গাভীকেই ছোঁয়া হবে। গাভীর শিং ছো, গাভীর পিঠ ছো, গাভীর লেজ ছো, গাভীর পা ছো, তার গলা ছো, গাভীর যেখানেই স্পর্শ করো গাভীকেই ছোঁয়া হবে। কিন্তু গাভীর যে সার বস্তু, যে অমৃত সুধা, সেটি কিন্তু গাভীর অন্য কোথাও পাবে না, একমাত্র বাট ছাড়া। অর্থাৎ ঈশ্বর সর্বত্র বিরাজ করছেন, সর্বং খলিদং ব্রহ্ম, তিনি সর্বত্র আছেন। কিন্তু সর্বত্র থাকলেও তুমি তাকে সর্বত্র খুঁজে পাবে না, তুমি পাবে ওই অবতার পুরুষের ভিতর দিয়ে। ওই অবতার পুরুষ হচ্ছে সেই পরম স্রষ্টা বা পরম ব্রহ্মের বাণ বা বাট। ওই পরম ব্রহ্মের বাণ বা বাটই হচ্ছে ওই যুগ অবতার। কি অপূর্ব উদাহরণ দিয়েছেন। সেই পরম ব্রহ্ম, নিরাকার ব্রহ্মকে তুমি অনুভব করতে পারবে না, তার অনন্ত রস আস্বাদন করতে গেলে
ওই পরম পুরুষকে অবলম্বন করতে হবে। সেই বাংলার জাতীয় কবির সেই অমর সঙ্গীত, যে বিশ্বব্যাপিয়া বিশ্বব্যাপিয়া আছো তুমি জেনে, শান্তি তো নাহি পাই, রূপ ধরে এসে দাঁড়াও সম্মুখে, দেখি আখি জুড়াই। বিশ্বব্যাপিয়া আছো তুমি, তাতে বাংলার জাতীয় কবি বলছেন এতে আমি শান্তি পাই না, তুমি রূপ ধরে আসো। বিশ্বব্যাপিয়া আছো তুমি জেনে, শান্তি তো নাহি পাই, রূপ ধরে এসে দাঁড়াও সম্মুখে, দেখি আখি জুড়াই। বলছেন চাঁদের আলোতে ভরে না তো মন, দেখিতে যাই যে চাঁদ, ফুলের গন্ধ পাইলে জাগে, ফুল দেখিবার স্বাদ। ওগো সুন্দর যদি, ওগো সুন্দর যদি নাহি দেবে ধরা, কেন দিলে প্রেম বেদনায় ভরা, রূপের লাগিয়া আখি কেন ঝুরে, রূপ যদি তব নাই। বিশ্বব্যাপিয়া আছো তুমি জেনে, শান্তি তো নাহি পাই, রূপ ধরে এসে দাঁড়াও সম্মুখে, দেখি আঁকি জুড়াই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, দয়া করে, দয়া করে, ইচ্ছে করে আপনি ছোট হয়ে, দয়া করে ইচ্ছে করে আপনি ছোট হয়ে, আসো তুমি এ ক্ষুদ্র আলোয়, তাই তোমার মাধুর্য সুধা, ঘুচায় আমার আখির ক্ষুধা, জলে স্থলে দাও যে ধরা, কত আকার লয়ে। তুমি যখন অবতার হয়ে আসো, তুমি যখন যুগে যুগে পরম পুরুষ হয়ে পৃথিবীতে আসো, তখন তোমার মাধুর্য সুধা আমি দু চোখ দেখতে পাই। তাই গীতায় এক জায়গা খুব স্পর্ধিত উচ্চারণ আছে। অনেক মতে ঈশ্বর সাকার হয়ে আসেন, এটি বিশ্বাস করা হয় না। এটি একমাত্র আর্য সনাতনী হিন্দুরাই বিশ্বাস করেন, আর অন্যান্য মতের কিছু কিছু মানুষ বিশ্বাস করেন। কিন্তু সনাতন ধর্ম মতে এটি স্পষ্টভাবে আমরা বিশ্বাস করি, এবং এটি প্রতিষ্ঠিত সনাতন ধর্মে এই সত্যটি যে ঈশ্বর যুগে যুগে অবতার হয়ে আসেন। আর অন্যান্য মত বলেন তিনি অবতার হয়ে আসেন না, তিনি প্রেরিত পুরুষ প্রেরণ করেন। আর সনাতন ধর্মমত বলেন তিনি সর্বশক্তিমান, অবতার হয়ে আসার শক্তিও তার আছে, তাই তিনি অবতার হয়ে আসেন। এটি একমাত্র আর্য সনাতনী হিন্দুদের বিশ্বাস। কাজে অন্যান্য মতে সেই পরম পুরুষকে ঈশ্বর বলা হয় না, তার প্রেরিত পুরুষ বলা হয়। আর সনাতন ধর্ম মতে সেই পরম পুরুষকে অবতার, ঈশ্বরের অবতার বলা হয়। এমনকি নিরাকার ঈশ্বরের নিরাকার যে অবস্থা, সেই নিরাকার অবস্থার চেয়ে সাকার রূপকেই শ্রেষ্ঠ বলা হয়। তাই গীতায় সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণ তিনি বলেছেন সেই পরম ব্রহ্ম, বিশ্বরূপ দেখিয়ে অর্জুনকে বলেছেন আমি সেই পরম ব্রহ্ম। এটি নিগুড় তত্ত্ব। এই তত্ত্ব শ্রীকৃষ্ণ অন্য কোথাও প্রকাশ করেননি সর্বত্র, খুব বিশেষ ক্ষেত্র ছাড়া সর্বত্র এই গুচ্ছ তত্ত্ব প্রকাশ করেননি। অর্জুনের কাছে এবং আরো বিশেষ কয়েকটি জায়গা তিনি তার স্বরূপ প্রকাশ করেছেন, যে সেই অনন্ত অসীম পরম ব্রহ্মই তিনি সাকার হয়ে আসেন। আর গীতায় এক জায়গায় তিনি বলছেন যে আমি খড়ের চেয়ে শ্রেষ্ঠ। খড় মানে এই সৃষ্টি যা ক্ষয়শীল, আমি খড়ের চেয়ে শ্রেষ্ঠ। খড় থেকে দিন শ্রেষ্ঠ হবেনি, সৃষ্টির থেকে তো স্রষ্টা শ্রেষ্ঠ হবেনি। কিন্তু পরের উক্তিটি খুব বিস্ময়কর। সেটি কি? তিনি বলছেন যে আমি খড়ের চেয়ে শ্রেষ্ঠ, হে অর্জুন, আমি খড়ের চেয়ে শ্রেষ্ঠ। আর সে অনন্ত অসীম সেই অক্ষর ব্রহ্ম পরব্রহ্ম যিনি, তার থেকে উত্তম, আমি পুরুষোত্তম। তাহলে তিনি সৃষ্টির থেকে শ্রেষ্ঠ, এটা ঠিক সত্য।
এটি আমাদের সহজে মেনে নিতে পারি, কিন্তু তিনি সেই নিরাকার পরম স্রষ্টা, যিনি তার চেয়ে উত্তম, এটি সবার কাছে মেনে নেওয়া কঠিন। তা আসলে তো তিনি সেই নিরাকারই সাকার হয়ে আসেন। এখানে শ্রেষ্ঠ মানে যে ওই যে গরুর উদাহরণ দিয়েছে রামকৃষ্ণদেব, গরুর সর্বত্রই ছুলে গরুকেই ছোঁয়া হয়, কিন্তু সর্বত্র তার রস পাওয়া যায় না, অমৃত সুধা পাওয়া যায় না, সেটি একমাত্র বান দিয়েই পাওয়া যায়। তাই ঈশ্বর সর্বভূতে আছেন, তারপরেও তার অনন্ত রস সর্বভূতে আমরা আস্বাদন করতে পারি না পরিপূর্ণভাবে। তিনি যখন অবতার হয়ে আসেন, সে অবতারের মাধ্যমেই আমরা তার সেই অনন্ত রস আমরা আস্বাদন করতে পারি, যে যতটুকু ধারণ করতে পারে তার পাত্র অনুযায়ী, তার পাত্র অনুযায়ী আমরা তার সীমাহীন রস আস্বাদন করতে পারি। তাই অবতারের সাকার অবস্থা নিরাকারের অবস্থার চেয়ে শ্রেষ্ঠ, এটি তাৎপর্য। এটাকেই তিনি বলেছেন যে আমি সৃষ্টির চেয়ে শ্রেষ্ঠ, স্রষ্টার চেয়েও, নিরাকার স্রষ্টার চেয়ে উত্তম। তিনি নিরাকার স্রষ্টা, তিনি সাকার হয়ে আসেন যুগে যুগে, তিনি এক, কিন্তু অবস্থা ভেদে বলছেন নিরাকার অবস্থার চেয়ে সাকার অবস্থায় ভক্তরা তাকে বেশি আস্বাদন করতে পারে। ঠাকুর অনুকূল চন্দ্র একটা অপূর্ব উদাহরণ দিয়েছেন। সেই ঋত্বিক আচার্য, পূজনীয় পূজ্যবাদ ঋত্বিক আচার্য কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য প্রশ্ন করেছিলেন, তার প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে সাকার আর নিরাকারের অবস্থা, যে তিনি বলেছিলেন যে সাকারের মাধ্যমে আমরা যখন নিরাকারকে আস্বাদন করি, অনুভব করি, তখন সেটার পার্থক্য কি হয়, যে সরাসরি সূর্যের আলো আমরা যেমন করে অনুভব করি, যদি আতশ পাথরের মাধ্যমে সূর্যের আলোকে আমরা গ্রহণ করি, তখন কি হয়, সরাসরি সূর্যের আলো পাওয়া আর পাওয়ারফুল আতশ পাথরের ভিতর দিয়ে যখন সূর্যের আলো আসে, তখন কি হয়, সে সূর্যের আলো, সূর্যের যে ফোটন কণা সেগুলি কেন্দ্রায়িত হয়ে আসে, তখন তার তেজ বহুগুণে বেড়ে যায়। এমনি সূর্যের আলোতে দেখা গেল একটা কিছু ভস্মীভূত হচ্ছে না, কিন্তু যখন পাওয়ারফুল আতশ পাথরের ভিতর দিয়ে সেই সূর্যের আলো আসে, তখন একটা কাগজ পুড়ে যাবে, বা সেরকম পাওয়ারফুল আতশ পাথর হলে আমাদের শরীরও পুড়ে যাবে। এটা হয় কেন? ওই সূর্যের আলোক কণাগুলি, ফোটন কণাগুলি আতশ পাথরের ভিতর দিয়ে কনসেন্ট্রিক হয়ে আসে, কেন্দ্রায়িত হয়ে আসে, সুকেন্দ্রিক হয়ে আসে। আধুনিক বিজ্ঞানের একটু উদাহরণ দেওয়া যায়। আধুনিক বিজ্ঞান এই এমন একটি যন্ত্র আবিষ্কার করেছে, যে যন্ত্রের মধ্যে সূর্যের আলোক কণাগুলিকে ধারণ করে আকাশের নভোযান ভস্ম করে দিচ্ছে, সমুদ্রের তলদেশের জল শোধন করছে, কি দিয়ে? এই সূর্যের আলোক কণা দিয়ে। কিন্তু দেখা গেল জ্যৈষ্ঠ মাসের, চৈত্র মাসের মধ্যাহ্নের সূর্যের তাপে একটা পিঁপড়েও ভস্ম হচ্ছে, কারণ ওই আলোগুলি কেন্দ্রায়িত হয়ে আসছেন। আর ওই যন্ত্রের মাধ্যমে সেই সূর্যের ফোটন কণাগুলিকে কেন্দ্রায়িত ভাবে, দুঃখিত কাশি হওয়ার জন্য, সূর্যের সেই আলোক কণাগুলিকে, ফোটন কণাগুলিকে ওই যন্ত্রের মাধ্যমে ধারণ করে সেটাকে কেন্দ্রায়িত ভাবে সেটা দিয়ে আকাশে নভোযান ভস্ম করা হচ্ছে। ঠিক অনুরূপ ভাবে সেই অবতারের মাধ্যমে যখন আমরা নিরাকারকে অনুভব করি, তখন আরো বেশি তার প্রেম, তার তেজ, তার মহিমা আমরা বহু গুণে বেশি আস্বাদন করতে পারি। সূর্যের আলো সরাসরির চেয়ে যেমন লেসার রশ্মি দিয়ে বা আতশ পাথরের ভিতর দিয়ে আমরা আরো বেশি শক্তিশালী করে তার প্রয়োগ আমরা করতে পারি, তেমনি ঈশ্বরের মহিমা, ঈশ্বরের লীলা, ঈশ্বরের প্রেম নিরাকারের মাধ্যমে চেয়ে সাকারের মাধ্যমে আমরা আরো বেশি ভাবে আস্বাদন করে বেশিভাবে তার মহিমা, তার তেজ, তার প্রেম, তার সবকিছুকে বেশি ভাবে আমরা আস্বাদন। তাই বলা হয়েছে যে নিরাকারের চেয়ে আকার শ্রেষ্ঠ। তাই বলেছেন যে আমি সেই যে
অক্ষর এবং খড়, খড়ের চেয়ে উত্তম শ্রেষ্ঠ, অক্ষরের চেয়ে উত্তম, অর্থাৎ সৃষ্টির চেয়ে শ্রেষ্ঠ, স্রষ্টার চেয়েও উত্তম। এই কথার তাৎপর্য এটি। তাই শুধু ভক্ত সজ্জন, আলোচনার শেষ প্রান্তে আমরা এসে যাচ্ছি। আজকের এই জন্মাষ্টমীতে সেই পরম তত্ত্বটি আমাদের সামনে উপস্থাপন করেছিলেন, এই জন্মাষ্টমী তিথিতেই উপস্থাপন করেছিলেন সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণ। পরম পুরুষ শ্রীকৃষ্ণ যুগে যুগে তিনি অবতীর্ণ হন, কিন্তু সব যুগে তিনি এক, কিন্তু সব যুগে এক হলেও সব যুগের মানুষ তাকে সমানভাবে ধারণ করতে পারে না। তিনি অনন্ত অসীম, কিন্তু তিনি অনন্ত অসীম হলেও আমাদের সীমাবদ্ধতা আছে, সৃষ্টির সীমাবদ্ধতা আছে, বিভিন্ন যুগের ধারণ করার ক্ষমতা এক নয়। কারণ ঈশ্বর অনন্ত হলেও তিনি সেই যুগে ততটুকু প্রকাশিত হন যে যুগ তাকে যতটুকু ধারণ করতে পারে। তাই এই জন্মাষ্টমীতে আবির্ভূত হয়ে সেই যুগে তিনি যতটুকু প্রকাশ করেছেন, ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন সব অবতারে, অন্যান্য অবতারে তার এতটা প্রকাশ ঘটেনি, কারণ সেই যুগ এতটা ধারণ করতে পারেনি। তিনি বলেছেন সেই দাপর যুগে পুরুষোত্তম, ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন দাপর যুগে সেই পুরুষোত্তম শ্রীকৃষ্ণের ভিতর দিয়ে যেমন ভাবে পরিপূর্ণভাবে প্রকাশ ঘটেছে, অন্যান্য অবতার এসে তার একটা এক একাধিক বিভিন্ন দিক তাদের মধ্যে তারা প্রকাশ করেছেন সেই যুগে ধারণ ক্ষমতা অনুযায়ী। তার মানে অবতার পুরুষ ছোট বড় নয়, সব যুগের অবতারই পরিপূর্ণ, সব যুগের অবতারই এক, কিন্তু সব যুগের অবতারের অবদান এক নয়। যে যুগ যতটুকু ধারণ করতে পারে সেই যুগে ততটুকু তাদের কাছে তিনি প্রকাশিত হন। ঠাকুর তথাগত বুদ্ধদেব এক সুন্দর উদাহরণ দিয়েছেন। তিনি এক সময় তার অন্তরঙ্গ পার্শ্বদের নিয়ে এক বিশাল শাল অরণ্যের পথ দিয়ে যাচ্ছিলেন। সেই সময় তার পার্শ্বদেও তাকে প্রশ্ন করছেন, আর তিনি গভীর সেই তত্ত্ব প্রশ্নের উত্তরে উপস্থাপন করছেন। এক সময় তার একজন পার্শ্বদ তাকে বলছেন, হে তথাগত বুদ্ধ, আপনি এখন যে গভীর উচ্চ স্তরের তত্ত্ব আমাদের সামনে পরিবেশন করছেন, মনে হয় এর চেয়ে পরম উচ্চ স্তরের তত্ত্ব আর হয় না, এটি জগতের সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ সর্বশেষ চূড়ান্ত তত্ত্ব। তখন তথাগত বুদ্ধদেব ঘুরে দাঁড়ালেন, ঘুরে দাঁড়িয়ে তাকে বললেন, সেই ভক্তটির নাম আনন্দ ভিক্ষু। সেই আনন্দ ভিক্ষুকে বলেন, আনন্দ তুমি হাত পাতো, দুহাত পাতো। আনন্দ দুহাত এভাবে তার সামনে দুহাত পেতে দাঁড়ালেন। আর বুদ্ধদেব সেই শাল অরণ্যের থেকে পাতা তুললেন। সেই শাল অরণ্যের সেই বিশাল শাল অরণ্য, সে মাইলকে মাইল হেঁটেও সেই শাল অরণ্য শেষ হয় না। সেই শাল অরণ্যের পাতা পড়ে পড়ে অনেক উঁচু হয়ে আছে শাল অরণ্যের সেই পথ। সেই শাল অরণ্যের পথ থেকে পাতা তুলে বুদ্ধদেব সেই আনন্দ ভিক্ষুর হাতে দিলেন। কয়েকবার দেওয়ার পরই সেই আনন্দ ভিক্ষুর হাত ভরে গেল। তারপরে পাতা দেন, আনন্দ ভিক্ষুর ধারণ করতে পারে না, পাতা পড়ে যায় হাত থেকে। তখন তথাগত বুদ্ধদেব আনন্দ ভিক্ষুকে বললেন, হে আনন্দ ভিক্ষু, এইবার বলো, এই বিশাল শাল অরণ্যেই শাল পাতা বেশি, না তোমার হাতেই শাল পাতা বেশি? তথাগত বুদ্ধদেবকে আনন্দ ভিক্ষু বললেন, হে তথাগত বুদ্ধ, এই বিশাল শাল অরণ্যেই শাল পাতা বেশি। বলে বিশাল শাল অরণ্যে শাল পাতা যতই বেশি হোক, তুমি তো এর বেশি আর ধারণ করতে পারবে না। আমি ইচ্ছা করলেও তোমাকে এর বেশি দিতে পারবো না, কারণ দিলে সেটা পড়ে যাবে। কাজেই আমি শেষ বুদ্ধ নই, আমি প্রথম বুদ্ধ নই, আমি শেষ বুদ্ধ নই। শেষ বলে কোনো কথা নেই, জ্ঞানের শেষ বলে কোনো কথা নেই। বুদ্ধরা যুগে যুগে আসবে, আর যে যুগ তাকে যতটুকু ধারণ করতে পারবে সেই যুগ অনুযায়ী তারা অবদান রেখে যাবেন। আমাকে তুমি, আমার যে তত্ত্ব তুমি সর্বোচ্চ বলছো, সর্বশ্রেষ্ঠ বলছো, বা সর্বশেষ চূড়ান্ত তত্ত্ব বলছো, তা নয়।
এই বিশাল শাল অরণ্যের পাতার সাথে তোমার হাতে ধরা পাতার যে পার্থক্য, এই অনন্ত জ্ঞান ভান্ডারের সাথে আমি যা বলছি তার পার্থক্য তাই, এটি শেষ নয়। কিন্তু তুমি এই বেশি ধারণ করতে পারবে না। অর্থাৎ বুদ্ধ বলতে চাচ্ছেন আমি সে অনন্ত জ্ঞানের সন্ধান আমি জানি, কিন্তু তুমি এর বেশি ধারণ করতে পারবে, অর্থাৎ এই যুগ এর চেয়ে বেশি ধারণ করতে পারবে না। যে যুগ যতটুকু ধারণ করেন সেই যুগে ততটুকু প্রকাশিত হয়। এই যুগের পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্র তিনিও এই বিষয়ে অপূর্ব এক সুন্দর উদাহরণ দিলেন আমাদের সাথে। তিনি বললেন অবতারদের মধ্যে ছোট বড় পার্থক্য করতে যেও না, কারণ অবতার বহু, কিন্তু সব অবতারের ভিতর দিয়ে সেই একই প্রকাশ। এক অবতারকে বড় করে আর এক অবতারকে ছোট করলে সেই পরোক্ষ ভাবে সেই স্রষ্টাকেই ছোট করা হয়, কারণ সব অবতারের ভিতর দিয়ে তারই প্রকাশ। যে যুগ যতটুকু ধারণ করতে পারে, যে যুগ যতটুকু ধারণ করতে পারে সেই যুগে তিনি ততটুকু প্রকাশিত হন। একজন পিএইচডির শিক্ষক একটা পিএইচডির ছাত্রকে যা দিতে পারেন, একটা 1 বা 5 বা 10 ছাত্রকে তিনি তা দিতে পারেন না। কাজেই সেই পরম পুরুষ যুগে যুগে আসেন, তারা অনন্ত জ্ঞানের ভান্ডার, কিন্তু সেই যুগ যতটুকু ধারণ করতে পারেন ততটুকু দান করে, সেই যুগে ততটুকু প্রকাশিত হন। ঠাকুর অনুকূলচন্দ্র এই যুগে উদাহরণ যেটি দিলেন সেই চাঁদের উদাহরণ দিয়ে বললেন। তিনি বললেন দেখো ওই পূর্ণিমার চাঁদ আর ওই প্রতিপদের চাঁদ ছোট বড় নয়। প্রতিপদের চাঁদ আর পূর্ণিমার চাঁদ একই চাঁদ, চাঁদ চিরকালই পূর্ণ, পূর্ণিমার চাঁদও পূর্ণ, প্রতিপদের চাঁদও পূর্ণ। কিন্তু প্রতিপদের চাঁদকে আমরা ছোট দেখি কেন? আমাদের মহাজাগতিক অবস্থানের কারণে। আমরা যে মহাজাগতিক অবস্থানে আমরা থাকি, যে মহাজাগতিক অবস্থানে অধিষ্ঠিত হয়ে আমি চাঁদকে দেখি, এটি আমার দেখার সীমাবদ্ধতা। আমার এই অবস্থানে থেকে পরিপূর্ণ চাঁদ আমি দেখতে পাই না। আমি যতটুকু দেখতে পাই আমার কাছে ততটুকু প্রকাশিত হয়। প্রতিপদের চাঁদও পরিপূর্ণ, পূর্ণিমার চাঁদ প্রতিপদের চাঁদ একই চাঁদ, কিন্তু আমার অবস্থান থেকে আমি ওই পূর্ণিমার চাঁদকেই আংশিক চাঁদ দেখি, তাই তার নামকরণ করি প্রতিপদের চাঁদ। আরেকটু বড় দেখি দ্বিতীয়ার চাঁদ, আরেকটু বড় দেখি তৃতীয়ার চাঁদ, অষ্টমীর চাঁদে আমরা অর্ধেক দেখি, আর পূর্ণিমার চাঁদে পরিপূর্ণ দেখি। কিন্তু প্রতিপদের চাঁদও পূর্ণ, পূর্ণিমার চাঁদও পূর্ণ। আমরা দেখি আমাদের দেখার সীমাবদ্ধতার কারণ। এই যে যুগে তিনি যতটুকু প্রকাশিত হন তিনি সেইটুকুই নয়, তিনি অনন্ত, তিনি চিরকাল পূর্ণ, কিন্তু ওই যুগ অতটুকু ধারণ করতে পারেন বলে তিনি ওই যুগে অতটুকু দেন বা অতটুকু প্রকাশিত। কাজেই অবতারের পার্থক্য করতে নেই, অবদানের পার্থক্য আছে, সেটি আমাদের ধারণ ক্ষমতা অনুযায়ী। ঠাকুর রামকৃষ্ণদেব যেমন বলে গেলেন কাল পূর্ণ হয়নি, কাল পূর্ণ হয়নি তাই পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছেন। অর্থাৎ সব জ্ঞান তার জানা আছে রামকৃষ্ণদেবের। তিনি কথামৃতে বলেছেন একাধিক জায়গা যে এবার পূর্ণ জ্ঞান দিচ্ছি না, আরেকবার আসতে হবে। তিনি বারবার আসবেন, কিন্তু শীঘ্রই আরেকবার আসবেন। ঠাকুর শ্রীমান গৌরসুন্দর বলে গেলেন যাবার আগে, যেটি চৈতন্য চরিতামৃতে মতো মহাগ্রন্থেও উল্লেখ নাই, কিন্তু চৈতন্য চরিতামৃত যে গ্রন্থকে অবলম্বন করে রচিত হয়েছে, কৃষ্ণদাস কবিরাজ রচনা করেছেন চৈতন্য চরিতামৃত, আর কৃষ্ণদাস কবিরাজ রচনা করেছেন চৈতন্য চরিতামৃত, আর বৃন্দাবন দাস গোস্বামী রচনা করেছেন চৈতন্য ভাগবত। বৃন্দাবন দাস গোস্বামী গৌরসুন্দরকে দর্শন করেছেন, আর কৃষ্ণদাস কবিরাজ সেই পরবর্তীতে সেই বৃন্দাবন দাস রচিত
চৈতন্য ভাগবত অবলম্বন করে চৈতন্য চরিতামৃত রচনা করেছেন। চৈতন্য চরিতামৃত অপূর্ব কাব্যিক গুণে, দার্শনিক তত্ত্বে অপূর্ব, কিন্তু সে পরম সংবাদটি সেখানে বাদ পড়ে গেছে। কোন সংবাদ? যেটা চৈতন্য ভাগবতে উল্লেখ আছে, কিন্তু চৈতন্য চরিতামৃতে বলা আছে। কৃষ্ণদাস কবিরাজ নিজেই বলছেন, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন গোসাই। তিনি পরিষ্কার করে বলছেন যে চৈতন্য লীলার ব্যাস আমি না, বৃন্দাবন গোসাই হচ্ছে চৈতন্য লীলার ব্যাস। কে বলছেন? স্বয়ং গৌর সুন্দর বলছেন, স্বয়ং কৃষ্ণদাস কবিরাজ বলছেন যে চৈতন্য লীলার ব্যাস হচ্ছে বৃন্দাবন গোসাই। অর্থাৎ চৈতন্য ভাগবতের রচয়িতা যে বৃন্দাবন গোসাই, তিনি চৈতন্য ভাগবতের চৈতন্য লীলার ব্যাস। এটা চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে, আর সেইটাই অবলম্বন করে চৈতন্য চরিতামৃত লেখা। আর সেই চৈতন্য ভাগবতেই বলা আছে গৌর সুন্দর তিনি সন্ন্যাস নেবার আগে ভক্তদের কাছে বলে গেছেন এবং মায়ের কাছে বলে গেছেন যে তিনি আরোই 2 বার আসবেন। সতী মাতার কাছে বলে গেছেন সন্ন্যাস নেবার আগে যে আরো 2 জন্ম এই সংকীর্তন রম্ভে হইব তোমার পুত্র আমি অবিলম্বে। বলছেন মাগো দুঃখ করো না, বলছেন তার স্বরূপ প্রকাশ করে বলছেন যে তুমি কৌশল্যা ছেলে, আমি রাম হয়ে তোমার গর্ভে আবির্ভূত হয়েছিলাম। তুমি ত্রেতা যুগে কৌশল্যা ছিলে, আমি রাম হয়ে এসেছিলাম তোমার গর্ভে। তুমি দাপর যুগে তুমি দেবকী ছিলে, আমি শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছিলাম তোমার গর্ভে। এইভাবে বলছেন এবার তুমি সেই কৌশল্যা, সেই দেবকী, এবার সতী মাতা, আমি গৌর রূপে তোমার গর্ভে আবির্ভূত হয়েছি। আরো 2 জন্ম এই সংকীর্তন রম্ভে হইব তোমার পুত্র আমি অবিলম্বে। তিনি ভক্তদের কাছে বলছেন বারবার তিনি আসবেন, কিন্তু শীঘ্রই 2 বার আসবেন। এই মতো আছে আর 2 অবতার, কীর্তন আনন্দ রূপ হইব আবার। আর মায়ের কাছে একদম আরো স্পষ্ট করে বলছেন যে আমি তোমার পুত্র হয়ে আসবো এবং অবিলম্বে আসবো। একেই বলে সেই পুরুষোত্তম পরম্পরা। সেই পুরুষোত্তম পরম্পরা তিনি যুগে যুগে আবির্ভূত হবেন। আর এই বর্তমান যিনি পুরুষোত্তম, সেই বর্তমান পুরুষোত্তমকে ধারণ করলেই, বর্তম পুরুষকে গ্রহণ করলেই অতীতের সব পুরুষোত্তমকে সঠিকভাবে অনুভব করা যায়। এই কলিযুগে আমি যদি কৃষ্ণকে বুঝতে যাই, রামচন্দ্রকে বুঝতে যাই, তাহলে সরাসরি তাদের থিওরি দিয়ে আমি তাকে সঠিকভাবে বুঝতে পারবো না। যে যুগে গৌরসুন্দর এসেছিলেন, গৌরসুন্দরকে বাদ দিয়ে যদি কেউ কৃষ্ণ বুঝতে যায়, রাম বুঝতে যায়, বুঝতে পারবেন। কৃষ্ণের সময় কৃষ্ণকে বাদ দিয়ে রামকে বোঝা যায়, রামের সময়কে রামকে বাদ দিয়ে ধর্ম বোঝা যায়। সেই রামচন্দ্রকে বুঝতে গেলে, কৃষ্ণকে বুঝতে গেলে, গৌরসুন্দরকে বুঝতে গেলে যুগ অবতারকে বুঝতে হবে। ঠাকুর অনুকূল চন্দ্র ইংরাজিতে বলেছেন যে all the prophets of the past converge and awaken in that of the present. Love to him is love to all in the worship of God. অর্থাৎ অতীতের যত পরম পুরুষ তারা সবাই ওই বর্তমান যিনি পরম পুরুষ তার মধ্যে জাগ্রত এবং সুসংহত। ওই বর্তমান পরম পুরুষকে ভালোবাসা মানেই অতীতের সবাইকে ভালোবাসা এবং ঈশ্বর উপাসনার এটি চূড়ান্ত পথ। কাজেই সেই বর্তমান বাদ দিয়ে অতীতকে অনুভব করা যায় না। কাজেই তার অতীতের সমস্ত কিছুর সার্থক প্রকাশ আরো বিবর্তিত ভাবে বর্তমানে করতে ঠাকুর অনুকূল চন্দ্র আরেকটি উদাহরণ দিয়েছেন, উপমা দিয়েছেন, মানচিত্রের উপমা। বিশ্বের মানচিত্র দেখলে যেমন করে আমি বুঝতে পারি এইখানে আমেরিকা, এইখানে রাশিয়া, এইখানে ইউরোপ, এইখানে ভারত, এইখানে অমুক দেশ, এইখানে সমুদ্র, এইখানে নদী, এখানে পাহাড়, এখানে কৈলাস, এখানে হিমালয়। যেমন করে পৃথিবীর বিভিন্ন দেশ, মহাদেশ, সমুদ্র, নদ নদী, পাহাড়, পর্বত, বিশ্বের মানচিত্র দেখলে বোঝা যায় কোথায় অবস্থান। ঠাকুর অনুকূল চন্দ্র বুঝিয়েছেন সেই বর্তমান যে পুরুষোত্তম
বর্তমান যিনি সেই যুগ অবতার, তিনি হচ্ছে ধর্ম জগতের পরিপূর্ণ মানচিত্র। তার মধ্যে অতীতের সমস্ত অবতার, কোথায় রাম, কোথায় কৃষ্ণ, বুদ্ধ, সমস্ত যিশু, কোথায় সমস্ত পরম পুরুষদের তার মধ্যে দেখা যায়। সমগ্র ধর্মশাস্ত্রকে তার মধ্যে দেখা যায়। আর তাকে ভালোবাসা মানেই অতীতের সমস্ত পরম পুরুষকে ভালোবাসা, সেই পরম স্রষ্টাকে ভালোবাসা। আমরা এই জায়গায় ভুল করি। সেই যুগ অবতারকে বাদ দিয়ে আমরা আমাদের থিওরির ভিতর দিয়ে, আমরা মূর্তির ভিতর দিয়ে, বিগ্রহের ভিতর দিয়ে এবং থিওরির ভিতর দিয়ে আমরা অতীতের অবতারকে বুঝতে চাই। তাহলে গীতার পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তিনি বলতেই পারতেন, এই যে আমি শ্রীকৃষ্ণ, আমি পৃথিবীতে চলে গেলেও আমার দেওয়া গীতা থেকে গেল, আমার বিগ্রহ থেকে গেল, কাজে আমার বিগ্রহ গীতাই চিরকাল এই পৃথিবীকে পরিচালনা করবে, পথ দেখাবে। তার বিগ্রহের সীমাহীন মর্যাদা থাকবে, তার বিধান গীতার সীমাহীন পরম পবিত্র মর্যাদা সেখানে থাকবে। কিন্তু সেটাকে অনুধাবন করতে গেলে তিনি যখন যুগে যুগে আসেন তাকে ধরতে হবে। আমার মনে হয় এই বাংলা ভারতবর্ষের সবচেয়ে, আমি দেখেছি গীতার এই বাণীটি সবচেয়ে বেশি উচ্চারিত হয়। কোন বাণীটি? যে বাণীটি আমরা সবচেয়ে বেশি আমরা অবজ্ঞা করি, অগ্রাহ্য করি, সেই বাণীটি সবচেয়ে বেশি উচ্চারণ করি। আমার দৃষ্টিতে মনে হয়, আমি বাংলা, ভারতবর্ষ, নেপাল, ভুটানের বিভিন্ন প্রান্তে আমি দেখেছি গীতার এই বাণীটি সবচেয়ে বেশি উচ্চারিত হতে। কোন বাণীটি? ইয়োদাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে। এই যে সম্ভবামি যোগে যোগে, যখনই ধর্মের গ্লানি হবে, যখন যেখানে ধর্মের গ্লানি হবে, তিনি যুগে যুগে সেখানে আবির্ভূত হবে। এই বাণীটি উচ্চারিত হয় সবচেয়ে বেশি। তাহলে গীতায় যে শ্রীকৃষ্ণ বলছেন আমি যুগে যুগে আবির্ভূত হব, তো যখন তিনি যুগে যুগে আবির্ভূত হবেন, তখন কি আমরা এই পৃথিবী থেকে তাকে আমরা বের করে দেবো, তার থিওরিকে প্রত্যাখ্যান করব? না, যখন তিনি যুগে যুগে অবতীর্ণ হবেন সেই যুগ অবতারকে আমরা গ্রহণ করব, আমরা অবলম্বন করে চলবো, অনুসরণ করে চলবো, অনুশীলন করে চলবো, অনুধ্যান করে চলবো? কোনটা করব? সে বর্তমানকে বাদ দিলে অতীতকেই বাদ দেওয়া হয়। কারণ তিনি বলেছেন আমি যুগে যুগে আসবো, যুগে যুগে যখন আসবেন তখন যদি তাকে না ধরি, শুধু অতীত অবলম্বন করে থাকি আর বর্তমানকে না ধরি, তাহলে অতীতকেই আমরা অমান্য করলাম, সে অতীতের বাণীকেই অমান্য করলাম যে তিনি যুগে যুগে আসবেন। আমরা সেটাকে গ্রহণ করব না, তাহলে তার আসার সার্থকতা কোথায় থাকে? কাজেই এই বাণীকে আমরা সঠিকভাবে গ্রহণ না করার কারণেই এবং গৌর সুন্দরের সেই চূড়ান্ত বাণীকে আমরা অনুধাবন না করার কারণেই যে আমি বারবার আসবো, শীঘ্রই দুবার আসবো, এবং বলে গেলেন যে কাল পূর্ণ হয়নি বলেই চূড়ান্ত তত্ত্ব দিতে পারছেন, এ কথা গৌর সুন্দর বলে গেছে। নীলাচলে অন্তরঙ্গ পার্শ্বদের বলে গেছেন যে রাধা তত্ত্ব আমি কিঞ্চিত দান করলাম, কাল পূর্ণ হয়নি বলে পরিপূর্ণ আমি এটা বলে গেলাম না। তিনি রাধা উচ্চারণ সম্পূর্ণ করার আগেই তিনি রা বলিতেই অনুরাগে ধাওয়ানার আগে ধুলায় গড়াগড়ি যেতেন। কাজেই এই চূড়ান্ত রাধা তত্ত্বটি তিনি যুগে, পরবর্তী যুগে এসে তিনি পরিবেশন করবেন, এরকম প্রতিশ্রুতি তিনি দিয়ে গেছেন যে আমি শীঘ্রই দুবার আসবো এবং বারবার আসবো। অবতার অসংখ্য, ভাগবতের কথা, অবতার অসংখ্য, আমি সম্ভব, আমি ইয়োগে ইয়োগে। এই পরম্পরাকে আমরা অমান্য করার কারণে, অবলম্বন না করার কারণে আজকে আজ সনাতন ধর্মমতের মধ্যে আমরা বহু মতের মধ্যে আজ সমন্বয় সূত্র খুঁজে পাচ্ছি, বহু মতের মধ্যে আমরা বৈষম্য, দ্বন্দ্ব, বিভেদ, আমরা জাতি সত্তাকে বিপন্ন করে ফেলছি। হাজার হাজার বছর ধরে আজ হিন্দু অস্তিত্ব আমরা আজ পৃথিবীর
সভ্যতার শিখর চূড়া থেকে পাদদেশে পতিত হয়েছে। মার খাচ্ছি আমরা, হাজার হাজার বছর ধরে মার খাচ্ছি। এই আর্যাবর্তে বহু বিজাতীয় আক্রমণ আমরা বারবার হতে দেখেছি। মোগল, পাঠান থেকে শুরু করে বহু আক্রমণ এই পৃথিবীতে, এই ভারতবর্ষে, এই অখণ্ড সেই আর্যাবর্তের মধ্যে আমরা দেখেছি। বারবার আমরা বিভাজিত হয়েছি, খণ্ড বিখণ্ড হয়েছি। কারণ কি? ওই যুগ অবতারকে অবলম্বন করে প্রাচীন সমস্ত মতের মধ্যে সমন্বয় সূত্রকে আমরা আবিষ্কার করতে পারি। সেই অবতার পুরুষোত্তম পরম্পরাকে আমরা গ্রহণ করতে পারি। শুধু ভক্ত সজ্জন, আর কথা না বাড়িয়ে আসুন সেই গীতার সবচেয়ে উচ্চারিত মহাবাণী আমরা অনুধাবন করার চেষ্টা করি, অনুভব করার চেষ্টা করি। তিনি যে বলেছেন সম্ভব আমি যোগে যোগে, তুমি যুগে যুগে আবির্ভূত হবে, আর যুগে যুগে আবির্ভূত হলে তাকে গ্রহণ, তাকে ধরতে হবে, তাকে অবলম্বন করে চলতে হবে। তাকে অবলম্বন করেই অতীতের রাম কৃষ্ণ, অতীতের সমস্ত পরম পুরুষকে আমরা ভালোভাবে অনুভব করব, ভালোভাবে অনুধাবন করতে পারবো, সমন্বয় সূত্র খুঁজে পাবো। সেই ঠাকুরের কথা বর্তমানের মধ্যেই সমস্তের প্রকাশ। ভাগবতের কথা সর্বদেবময় গুরু, অর্থাৎ সেই পরম গুরু যখন আসবেন তখন তাদের মধ্যে অতীতের সমস্ত দেবতা, সমস্ত অবতার তার মধ্যে জীবন্ত ভাবে অনুভব করতে পারবে। এটা ভাগবতের সেই মহামন্ত্র। শুধু ভক্ত সজ্জন, সেই মহামন্ত্র সর্বদেবময় গুরু অর্থাৎ বর্তমান সেই পরম গুরু, পরম পুরুষের মধ্যে যে সব দেবতা, পুরুষোত্তম সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নররূপে করেন ধৃতি বৃষ্টি। তিনি যুগে যুগে যখন আবির্ভূত হন, তাকে গ্রহণ করে অতীতের সমস্ত শাস্ত্র, সমস্ত মতের পরম সমন্বয় সাধন করে আমরা যেন আবার সেই সেই ঐক্যে আমরা উপনীত হতে পারি, উন্নীত হতে পারি। আবার সেই ঋষি যুগের রক্ষী হাওয়াকে আমরা আবার করে তুলতে পারি। আবার সেই সনাতন ধর্মের সেই প্রকৃত স্বরূপকে জগতের সামনে তুলে ধরতে পারি। পৃথিবীর সব মত পথের মহা সমন্বয়ে আমরা যেন সনাতন ধর্মের মাধুর্যকে আমরা পৃথিবীর কাছে আমরা তুলে ধরতে পারি। সনাতন ধর্মের মধ্যে এমন মহিমা আছে যে পৃথিবীর সব মত পথের মধ্যে অপূর্ব সমন্বয় সাধন সে করতে পারে। স্বামী বিবেকানন্দ চিকাগো ধর্মসভায় বলেছিলেন, আমি সেই দেশে জন্মগ্রহণ করেছি, আমি সেই ধর্মমতের অনুসারী বলে আমি গৌরববোধ করি, যে ধর্মমত, যে সনাতন ধর্ম পৃথিবীর সমস্ত ধর্মমতকে গ্রহণ করে, সহ্য করে, নিজের মধ্যে আত্মীকৃত করে তার মাধুর্যকে সঠিকভাবে আস্বাদন করে পৃথিবীর মধ্যে এক সমন্বয়, পূর্ণ সমন্বয় চিত্র যে ধর্ম তুলে ধরতে পারে, সেই ধর্মই হচ্ছে সনাতন ধর্ম, চিরন্তনী ধর্ম। সেই ধর্মই হচ্ছে পৃথিবীর, ইসলাম শব্দের অর্থই হচ্ছে সমর্পণ, সনাতনেরও মূল কথা সমর্পণ। কাজে সেই সমর্পণ, পরম স্রষ্টার কাছে সমর্পণ, সেই যুগ পরম পুরুষকে অবলম্বন করে, এটি সমগ্র ধর্মমতের চিরন্তনী শাশ্বত। আজকের জন্মাষ্টমীর চূড়ান্ত তাৎপর্যই পাই সেই সেই জন্মাষ্টমীর যিনি আবির্ভূত হয়েছেন তার সেই চূড়ান্ত তত্ত্ব সম্ভাবনী যোগী যোগী, সেই তাৎপর্য আমাদের সবার চরিত্রের মধ্যে মুক্ত হয়ে উঠুক। সেই লীলা পুরুষোত্তমের সেই অমৃতময় প্রেমে সারা পৃথিবী পরিপ্লাবিত হোক, পরিশুদ্ধ হোক, পরিতৃপ্ত হোক, এই প্রার্থনা জানিয়ে আমার বিশ্বের সবার উদ্দেশ্যে সীমাহীন শুভকামনা